আচ্ছা, ভেবে দেখেছেন আপনারা যে আমরা প্রত্যেক দিন যে জীবনে এগিয়ে চলেছি, সেখানে হঠাৎ করে একদিন পথ থমকে গেল, ঠিক কীরকম সিচুয়েশন হবে, ঠিক কীরকম পরিস্থিতি হবে বাড়িতে। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। কিছুদিন আগেই আমি বার্নিং ঘাটে গেছিলাম, আমাদের একজন আত্মীয়া চলে গেলেন। তো সেক্ষেত্রে যখন তার জন্য যাওয়া, মানে তিনি খুবই ক্লোজ ছিলেন এবং তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেজন্য তার শেষ মুহূর্তে থাকার সঙ্গী হয়েছিলাম। এবার যখন গেলাম তখন যেহেতু শ্মশান ঘাটে সবাই যারা চলে যান তারা প্রত্যেকে আসেন, হঠাৎ করে অবাক হই একটা ছোট মেয়েকে দেখে, এবং শায়িত অবস্থায় আছে এবং তার সারা মাথা ঢাকা। তো প্রথমে বিষয়টা খুব অবাক লাগে, কারণ হচ্ছে যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে শুয়ে আছে প্রাণহীনভাবে, খুব কষ্ট লেগেছিল। তো যাই হোক, জানতে পারলাম তার বয়স 13-14 বছর হবে এবং সে সুইসাইড করেছে। এবার সেই মুহূর্তে যেহেতু সবাই ছিলাম আমরা, এবং এরকম একটা ঘটনা জানতে পারলাম যে বাচ্চাটি আত্মহত্যা করেছে, সত্যিই খুব অস্থির হয়েছিলাম। এবং তার বাবা মা ভীষণ কান্নাকাটি করছিলেন এবং কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, যেটা বুঝতে পারছিলাম হয়তো তার মনোমতো হয়নি এবং সেই জন্যই সেই এই পথ বেছে নেয়। এবার সমস্যা হলো, সবাই মিলে পরিবারকে তখন বুঝতে শুরু করলো, তোমাদের জন্যই হয়েছে, তোমরা ঠিকমতো বাচ্চাকে মানুষ করতে পারোনি। ওই পরিস্থিতি, ওই কথাগুলোই কানে আসছিল, শুনছিলাম। এবং যেহেতু কাউন্সিলিং করি এবং যেহেতু মানুষের মন নিয়ে কাজ করি, সেহেতু নানা রকম সমস্যা বা বিশেষ করে বয়ঃসন্ধিকাল ছেলেমেয়েদের যে ভাবনা চিন্তা, তাদের যে পরিবর্তন, তাদের হঠাৎ করে একটা যে মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, সেই বিষয়টা অ্যাকসেপ্ট করতেই অনেকটা সময় লাগে। এবং হতে পারে অনেক সময় এই সময় যেটা হয় যে ভালো লাগা, মন্দ লাগা, তারপর পড়াশোনার চাপ, বুলি করা, বন্ধুদের মধ্যে সমস্যা, প্যারেন্টাল প্রবলেম, এইগুলো সব কিছু মিলিয়েই তাদের মধ্যে একটা ভীষণ জটিল সিচুয়েশন তৈরি হয়। হয়তো সেটা তারা বলতে পারে না। আমি এটাও দেখেছি, বাড়ির লোকেরও খুব একটা কনসার্ন হয় না যে কাউন্সিলিংটা কি, ওটা তো কিছু ব্যাপারই না, শুধু পয়সা ইনভেস্ট করা, কোনো লাভ হয় না। কিন্তু দেখুন, একটু ভেবে দেখুন বিষয়টা, বলার কারণ আছে। কারণ একটা প্রাণ চলে গেল, এরকম করে করে বহুদিন এরকম ঘটনা ঘটছে, এভরিডেই এভাবে প্রাণ চলে যাচ্ছে। সে শুধুমাত্র যে বয়ঃসন্ধিকাল সেটা না, নানা রকম বয়সের মানুষের প্রাণ চলে যাচ্ছে, তারা প্রাণ নিজেদেরকে শেষ করে ফেলছেন, নিজেদের হত্যা করছেন। তো বিষয়গুলো খুবই স্পর্শকাতর বিষয়, এবং আমরা কোথাও মানুষের মনে কানেক্ট হতে পারি না, আমরা চেষ্টাও করি না। আমরা আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কথা বলেছিলাম যে কোথাও নিজের সাথে কথা বলাও দরকার, মানে আমরা কোথাও নিজেদেরকে আর ভালোবাসি। এই যে ধরুন, নিজেদেরকে সুস্থ রাখা উচিত, নিজেদেরকে ভালো রাখা উচিত, এই বিষয়গুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটাকে নিয়ে খুব একটা অ্যাওয়্যার আমরা হই না। আমরা ভাবতেই চাই না যে নিজেরা কতটা ইম্পর্টেন্ট, এবং অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের গুরুত্বগুলো আমরা হারিয়ে ফেলি। তো এই বিষয়টাই হয় যে কোথাও আমাদের এই লার্নিংটা হয় না, প্রপার লার্নিংটা হয় না যে আমরা ভালো থাকবো, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখা উচিত, আমরা সুস্থ থাকবো, এই বিষয়গুলো নিয়ে কোথাও আমরা ভাবতে চাই না। আপনারা প্রত্যেকেই এই বিষয়টা বললাম আজকে, সত্যি আমি সেদিন যখন দাঁড়িয়েছিলাম আই ওয়াজ শকড, এবং আমার খুব কষ্ট লাগছিল, এবং চোখের সামনে এরকম সত্যি মানে বুঝতেই পারছেন সিচুয়েশনটা কী ছিল। তো আপনাদের আমি একটা কথা বলতে চাই যে একটু গুরুত্ব দেওয়া হোক নিজেদের, চেষ্টা করি আমরা যেটা চেষ্টা করি না, আমরা বাড়ির লোকের সাথে সেভাবে কমিউনিকেট করি না, এটা একটা চেষ্টা শুরু হোক, এবং এটার চেষ্টা করাটা খুব দরকার। আস্তে আস্তে করে চেষ্টা করি, সবাইকে একদিনেই ঝাঁপিয়ে পড়ে তোমার কি হয়েছে মনের কথা বলো, সেটা পসিবল না। ধীরে ধীরে হলেও আমাদের চেষ্টা করতে হবে, নিজেদেরকে ভালো রাখতে হবে, এবং কমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। যোগাযোগ যদি না থাকলেও, মনের সাথে মনের কথা যদি না হয়, টেক্সট, SMS, ফোন কলস খুব একটা ম্যাটার করে না। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কথা বলবো, ভালো থাকবেন, নমস্কার।